বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের ব্লগটি শুরু করেছি মানে বিকেল থেকে আর কি। আগের দিন বিকেল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। আমি হচ্ছে কিচেনে রান্নাবান্না করছি। রান্নাবান্না বলতে আমি এখানে শুধু ছোলা বুট রান্না করেছি। আমি আসলে এই ভিডিওগুলো ছিল আমার মহরমের সময় আর কি। তো তখন আমি রোজা ছিলাম। তো আমি হচ্ছে ভিডিও করেছিলাম বিকেলবেলায়। একটু ভালো লেগেছিল, বাসায় কেউ ছিল না। আর সারাদিনও কেমন জানি একটা দিন কেটেছিল। তো বিকেলবেলাটায় মনে একটু ভালো লাগতেছে। তো একটুখানি ক্যামেরাটা অন করলাম। তো আমার আসলে কিচেনের কাজ করতে বেশি ভালো লাগে। আমার কিচেনটা যদি পরিপাটি থাকে, সেই ক্ষেত্রে মনে হয় যে আমার পুরো কিচেন মানে পুরো ঘর হচ্ছে পরিপাটি আছে। এখন চলুন একজন আপুর কমেন্ট পড়ি। জহিরুল ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু কেমন আছো তুমি? তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার কথাগুলো খুবই রুচিসম্পন্ন। তোমাকে দেখে আমি উৎসাহ পাই। আজকের বেডশিটগুলো অনেক সুন্দর। আপু তোমার পরবর্তী ভিডিওতে আমার কমেন্টটা পড়ো, আমি খুশি হব। আপু আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করো। ভালো থেকো আপু। আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমি তোমাকে আসলে তুমি করে বলে ফেলেছি, যদিও আমি অচেনা মানুষকে কখনোই তুমি করে বলি না। আমার ভিডিওগুলো যে দেখে যে এত বেশি উৎসাহ বা ভালো লাগে আপনাদের, এটাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সবার কাছে। আর তোমার কাছেও আপু অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তুমি প্রায় সময় হচ্ছে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু নিয়মিত করো না। অথচ কিন্তু কমেন্ট যদি নিয়মিত নাও করো, কিন্তু আমার ভিডিওগুলো প্রতিনিয়ত তুমি দেখো, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার যে কোনো অকেশনের সময় হলে তুমি আমাকে একটা কমেন্ট করো যে আপু এরকম একটা ভিডিও চাই এই উপলক্ষে। আমি কিন্তু তোমাকে চিনি আপু, খুব ভালো লেগেছে তোমার সাথে মানে তোমার কমেন্টটা পড়তে পেরে। যদিও গত ভিডিওতে আসলে আমি ভুলেই গিয়েছিলাম। অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করে আমি যেন আপুদের নাম এবং বাচ্চাদের নামগুলো নিই। আপুরা সরি, আমি না আসলে সত্যি ভুলে যাই। আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন বিজনেস এবং আমার ভিডিওর ক্ষেত্রে। আপনারা তো সবাই জানেন এখানে আমি ৮-১০টা আপুর মতো কিন্তু আমার লাইফ না, আমার লাইফটা খুবই ভিন্ন। এই যে দেখতে পেলেন, এইটা হচ্ছে আমার ওয়ার্ড্রোব। আমার এই ওয়ার্ড্রোবটা যে আজকে ২-৩ বছরের বেশি ভাঙা, বা প্রায় ৫ বছরের মতো। তবে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটাকে আসলে আর ব্যবহারের উপযোগী না, এমনই একটা অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঢাকা শহরে প্রথম যখন এসেছিলাম, তখন আমার বোনে হচ্ছে আমাকে এই ওয়ার্ড্রোব আর একটা স্টিলের খাট দিয়েছিল। আর এত বছর এটা দিয়ে চলেছি। খাট ২-৩ বছর ব্যবহার করার পরে খাট ভেঙে গেছে। এটা কোনো রকমে আমি বাঁচিয়ে রেখেছিলাম আর কি। তো এই যে দেখতে পেলেন, আজকে এটাকে খুলতে গিয়ে পুরো পার্ট খুলে চলে এসেছে। এখন যে এটাকে লাগাবো সেরকম কোনো উপায়ও নেই। আমি আসলে একটা মুসিবতে আছি। জানি না কবে আবার ওয়ার্ড্রবটা কিনতে পারবো। মাঝে মাঝে এত বেশি হতাশ হয়ে পড়ি, বিশ্বাস করেন। তখন মনে হয় যে আমার চোখে মুখে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। এমন একটা অবস্থায় আমি পড়ে যাই, মানে এতটা হতাশা আমাকে ঘিরে ধরে। তো তখন আবার ওই যে আল্লাহর দিকে তাকিয়ে সব কিছু শান্ত করতে হয়, দোয়া কালাম পড়তে হয়, নিজের মনকে ঠান্ডা করতে হয়। গত কয়েকটা দিন যে আমার মনের ভিতর দিয়ে কী গেছে আমি নিজেও জানি না। আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কাজবাজও করেছি, তবে আমি জানি আমার মনের উপর দিয়ে কী গিয়েছিল। এখনও যে আমার মন পুরোপুরি ভালো হয়েছে সেরকম বলবো না, তবে আগের থেকে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পেলেন আমার এই ওয়ার্ড্রবটা যে ভেঙে গেছে, সত্যি কথা আমি ভীষণ আপসেট হয়ে পড়েছি যে আমি এটা আবার কবে কিনতে পারবো। এটা তো আমার হচ্ছে বেডরুমে নাই, এটা এই রুমটাতে থাকে। এখানে আমার হুজুর আসে, টিচার আসে। তো কেমন জানি লাগবে আমার, সত্যি কথা আমার মন থেকে খুব ভেঙে পড়েছিলাম। কারণ আমার এটা এখন ভাঙার উচিত হয়নি, যদিও আরও
কয়েকটা দিন গেলে হয়তো বা একটা ব্যবস্থা হইতো, তবে এখন ইনস্ট্যান্ট তো আর ব্যবস্থা করা যায় না। তো আপনারা হয়তো অনেকে অনেক কিছু আমাকে মনে করতে পারেন, আমার কাছে আসলে কোনো কিছু হাইড নেই, আমি হাইড করতে পছন্দ করি না। যেটা ওপেন, আমি বলবো যেটা মানে আমার লাইফ যেমন আমি ঠিক সেরকমই আপনাদের সাথে প্রেজেন্ট হই। এখানে কে আমাকে কি করলো, কি ভাবলো, কি বললো, এটা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার লাইফ আমার লাইফ। অন্য ৮-১০ জনের মতো আমি লাইফ লিড করি না। আমার লাইফের ভিতরে আছে অনেক বেশি স্ট্রাগল, সততা। আমার ভিতরে সততা আছে। আপনারা সবাই আমাকে এটুকু ট্রাস্ট করতে পারেন, কারণ অনলাইন জগৎ তো। কারণ একজন মানুষের জন্য দেখা গেছে অনলাইনে একজন এরকম দেখাচ্ছে, কয়দিন পর অন্যরকম হয়ে যাচ্ছে। তো ওই অসভ্যগুলোর কারণে কিন্তু যারা আসলে সত্যিকারের রিয়েল লাইফগুলো দেখায় তাদেরকে অনেকে বিশ্বাস করতে চায় না। তবে আপনারা যারা আমাকে সেই শুরু থেকে দেখছেন, এখনও দেখেন, আপনারা আমার সম্পর্কে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে গেছে আমি মেয়েটা কেমন। তো আশা করছি আপনাদেরকে আসলে আর বলে বোঝাতে হবে না, কারণ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন। আমি আপনাদের কাছে অনেক বেশি ঋণী। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের দিনের পরিবর্তন করতে পারি। কখনো যেন ভিডিওতে না বলতে হয় যে আমরা কষ্টে আছি, দুঃখে আছি। তো অনেক আপুরা বলে যে আমি কেন এত ছোট হই। আসলে আমি ছোট হই না, আমার লাইফস্টাইল যেমন ঠিক তেমনই আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন এই যে দেখতে পেলেন আমি তেল রেডি করে নিয়েছি। এগুলো আমার গত দিনের অর্ডার ছিল 5টা তেল, আলহামদুলিল্লাহ। আমার নিয়মিত আমার একজন আপু, যেই কিনা আমার প্রিয় বোনের মতো সবসময় আমাকে কমেন্ট করে। অফিসে আমি আপু কক্সবাজার থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে দেখে আমাকে কমেন্ট করে, আপু 2টা তেল নিয়েছেন। তারপরে ক্যান্টনমেন্ট থেকে আরেকজন আপু নিয়েছেন, আপুর নামটা ভুলে গিয়েছি। তারপর আরেকজন আপু নিয়েছেন কুমিল্লা থেকে। যদিও কুমিল্লার কাস্টমার আমার খুব কম হয়, বিশ্বাস করেন। আমার তেলের বিজনেসে সবচেয়ে আমাকে সাপোর্ট দিয়েছে চট্টগ্রামের আপুরা। চট্টগ্রামের আপুদের জন্য আমি বিশেষ কোনো একটা অফার অবশ্যই রাখবো ইনশাল্লাহ। আমাকে একটু বড় হতে দিন আপুরা, আমার বিজনেসটাকে একটু বড় করতে দিন। আমি আপনাদের সবার জন্য আমার মন থেকে আপনাদের জন্য একবার আমি অফার দেব তেলের উপরে ইনশাল্লাহ। যাই হোক, আমার তেল এই যে এগুলো রেডি করছি সবগুলো। আবার আপনারা কেউ ভাববেন না আমার একদিনে এগুলো সব সোল্ড আউট হয়েছে। আমি একদিনের জন্য এগুলো করিনি, আমি রেডি করে রেখেছি। আমার অর্ডার আসবে ইনশাল্লাহ, এখান থেকে আমার তেলগুলো আমি পাঠিয়ে দেব। যদিও আলহামদুলিল্লাহ এগুলো আমি অনেক আগে রেডি করেছি, আমার হাজব্যান্ড আমাকে রেডি করে দেয় সবগুলো। তো এগুলো একটাও এখন আর নেই, আলহামদুলিল্লাহ সবগুলোই সেল হয়ে গেছে। তবে আমার কাছে তেল এখনও অ্যাভেলেবেল আছে আপুরা। আপনারা যারা নেবেন অবশ্যই আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা সরাসরি ফোন দিয়েও আমাকে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমি বলা যায় এখানে পেটের দায়ে বিজনেসটা করি বা অনলাইন জগতে আছি। আমি অন্য 8-10টা আপুর মতো শখ বা বিলাসিতা দেখানোর জন্য আমি ইউটিউব চ্যানেল খুলিনি আপুরা। আপনারা আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার ছেলেদের আমাদের রিজিকের মাধ্যম হবে আমাদের এই বিজনেসটা। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ হয়তোবা আমার আগামী দিনগুলো আরও বেশি ভালো যাবে ইনশাল্লাহ। যদিও এখন নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করি, চাই না আপনাদের সাথে আসলে অনেকের সাথে এগুলো শেয়ার করি বলে অনেকে আমাকে অনেক রকম অনেক কিছু ভাবে। আসলে ভাবলেও আমার কিচ্ছু যায় আসে না। আপনারা ভাবেন বা না ভাবেন, যখন আমি কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন তো আপনাদের কাউকে পাই না। তবে আলহামদুলিল্লাহ আমার প্রিয় একজন বোন আছে, আমার প্রাণ প্রিয় বোন, যে কিনা আমাকে সাপোর্ট করে। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন মন থেকে, তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য। আমি আমার বোনের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আমার বোনকে সকল দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে হেফাজত করুক, শারীরিক সুস্থতা দান করুক, নেক হায়াতে দীর্ঘ হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আমার বোন আমাকে অনেক অনেক সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেটা হয়তোবা আপনাদের সাথে আমি কখনো শেয়ার করিনি, আর ইনশাল্লাহ হয়তোবা কখনো শেয়ার করাও হবে, আমি শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে এখানে দেখতে পেলেন অনেকগুলো গোস্ত আমি রান্না করতেছি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমাকে আমার মা বলেছিল একদিন আমি বেশি করে গোস্ত রান্না করে যেন আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ভরপুরভাবে খাই, মানে একদম তৃপ্তি করে খাই, যেন আমার মায়ের কথাটা রাখি। তো যার কারণে আমি আজকে একসাথেই আমি রান্না করে ফেলতেছি। এগুলো আমার মা দিয়েছিল, আমার বোনেও দিয়েছিল।
আমার আলহামদুলিল্লাহ কোরবানিতে আমাকে সবাই মাংস দেয়, সবাই দেয়, আমার মামারা, খালাম্মারা। আমার শ্বশুরবাড়ি থেকেও দেয়, তবে শ্বশুরবাড়ি থেকে এইবার দিয়েছে, আমার দেবরের কাছে দিয়েছে, তবে আমাদেরকে সেই গোস্ত দেওয়া হয়নি। যাই হোক আলহামদুলিল্লাহ আমার গোস্তের অভাব হয় না কোরবানির ঈদে, আমাকে সবাই দেয়। আলহামদুলিল্লাহ আমরা তৃপ্তি করে খেতে পারি, আমার বাচ্চারাও তৃপ্তি করে খেতে পারে আলহামদুলিল্লাহ। তো রিজিকের ফয়সালাকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তো আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহ মানুষকে কখনোই নিরাশ করে না, কোনো না কোনোভাবে আল্লাহ ম্যানেজ করে দেয়। তা আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমার বিজনেসে, তাহলে আমি মন থেকে খুশি হব। আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আপনারা যার যার জায়গা আল্লাহ আপনাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, আমিন। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাবান্নাও শেষ করে ফেলেছি। আর আমার রান্না তো আপনারা বরাবরই পছন্দ করেন, তবে খেয়ে তো কখনো দেখেননি। তবে যাই হোক আমার হাজব্যান্ড অনেক বেশি আমার রান্নার তারিফ করে, তো শ্বশুরবাড়ির লোকও তারিফ করে আমার রান্নাবান্নার। যাই হোক এখন হচ্ছে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়েছি। আর ছাদে আসলে সচরাচর আমার আসা হয় না, কারণ ভালো লাগে না ছাদে আসতে। তো যেহেতু আমার বাসা পর্যাপ্ত আলো বাতাস আছে, বারান্দা থেকেই শুকিয়ে যায়। তো ছাদে ওই কাঁথাটা দিয়ে এসেছি, কাপড় চোপড় দিয়ে এসেছি, পরে গিয়ে নিয়ে আসবো বা আমার হাজব্যান্ডে নিয়ে আসবে এগুলো গিয়ে ছাদের উপর গিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে আমি এই যে আমার গোস্ত রান্না হয়ে গেছে। আমার আসলে কথার ভিতরে অনেক জড়তা আছে, আমি চাইলে এগুলো স্কিপ করতে পারি, কিন্তু আমি চাই না এগুলো স্কিপ হোক। মানুষ আমার রিয়েলিটি দেখুক, আমার রিয়েলিটি জানুক আমি কেমন, সেটা হয়তো বা আপনারা সবাই জানেন। আপনারা অনেকে বলেছেন আমি যেন তরকারিতে তেল কম দিই, আসলে আপুরা আজকে কিন্তু তেল কমই দিয়েছি, তবে গোস্তর মধ্যে তেল ছিল যার কারণে একটু তেল ভেসে উঠেছে। আর এরকম তেলের গোস্ত সহজে কিন্তু নষ্টও হয় না। এতগুলা রান্না করেছি যাতে করে পরের দিন আমরা পরের সপ্তাহে আরও এক বক্স নামিয়ে আমরা খেতে পারি। এখান থেকে আমি এক বক্স মানে ফ্রিজে রেখে দেবো, যাতে করে পরের সপ্তাহে নামিয়ে আমরা খেতে পারি, আর যেন রান্না করতে না হয়। তো এই হচ্ছে আমার ভিডিও, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ব্লগ ভিডিওটি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো কাজ করার। তবে আসলে কেন জানি ইদানিং আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না আমার ভিডিওগুলা, খুব বেশি মন থেকে কষ্ট পায় আপুরা। যারা বড়লোক তাদেরকে আপনারা ঠিকই সাপোর্ট দেন, তাদেরকে বেশি বেশি করে লাইক দেন, কিন্তু আমার মতো মানুষকে আপনারা লাইক কেন জানি দিতে চান না। আমি আসলে তারপরেও বলবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সর্ব অবস্থা ভালো থাকার তৌফিক দান করুক। আমি সবার জন্য মন থেকে দোয়া করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি, এবং কি সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাইবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।